আজকের এই লিস্টের প্রতিটা সিনেমা নিজের সাথে নিয়ে আসে এক একটা করে কাহিনী, যার মধ্যে রয়েছে শুধু ভয় আর আতঙ্ক। আশা করব আপনাদের এই কাহিনীগুলো ভালো লাগবে, যেগুলো আমি নেটফ্লিক্সের ওপর খুঁজে খুঁজে আপনাদের জন্য বের করেছি। সবার প্রথমে এ ক্লাসিক হরর। এটা ২০২১ সালের মুভি, যার মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ব্লাডি হরর দেখানো হয়। যার গল্পে একদল লোক ইতালির এক জঙ্গলে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আটকা পড়ে যায়। যখন তারা সাহায্যের জন্য আশেপাশে খোঁজ করে, তারা দেখতে পারে জঙ্গলে নানা ধরনের কালো জাদুর জিনিস। আস্তে আস্তে যখন রাত হয়, তাদের সাথে শুরু হয় এক মারাত্মক রিচুয়াল। এখন কি সেই রিচুয়াল, কারা করছে তাদের ওপর এই রিচুয়াল, তারা এই রিচুয়ালের হাত থেকে কি করে রেহাই পায়, জানতে হলে দেখতে হবে এই সিনেমা। এর ভালো দিক এই স্টোরি, যেটা তোমাকে এর টুইস্টের সাহায্যে চমকিয়ে ফেলবে। এই সিনেমার সবচেয়ে খারাপ জিনিস হলো এর এন্ডিং, কিন্তু এর পোস্ট ক্রেডিট সিন সেটা মেকআপ করে দিতে সক্ষম। এইসব বাদ দিলে এটা একটা ভালো হরর মুভি, যাকে আমি 10-এর মধ্যে 6-এর রেটিং দিব, শুধুমাত্র এর ইউনিক হরর এলিমেন্টের জন্য। এরপরের মুভি উস। এটা ২০১৯ সালের মুভি, যার গল্পে আমাদের এক বারটেন্ডারের কাহিনী দেখানো হয়, যার বারে একদিন কয়েকজন টিনেজার আসে এবং ভুল করে তাদের মোবাইল ছেড়ে যায়। যখন বারটেন্ডার সেই মোবাইলটি চেক করে, সে জানতে পারে এক ভয়ানক রহস্য। এখন কি সেই রহস্য, এর সাথে বারটেন্ডার কিভাবে মিলিত আছে, এর শেষ কি করে হয়, জানতে হলে দেখতে হবে এই সিনেমা। এছাড়া এই মুভিতে আপনি পাবেন একটা টেনশন আর সাসপেন্সে ভরা মুহূর্ত, যেটা আপনাকে গোটা মুভি দেখতে ধরে রাখবে। এর ভালো দিক, হররের এক নতুন ভয়ের পরিচয় আমাদের এই সিনেমা করায়, যার দৈর্ঘ্য মাত্র ১ ঘন্টা ৩৫ মিনিট, তাই আপনি এটাকে একবারে দেখে উঠতে পারবেন। এর খারাপ দিক, কিছু জায়গায় প্লট ভালোভাবে এক্সপ্লেন করা হয়নি, যার জন্য এই সিনেমাটা বুঝতে একটু অসুবিধা হয়। এইসব বাদ দিলে এটা একটা ভালো হরর মুভি, যাকে আমি 10-এর মধ্যে 7-এর রেটিং দিব, শুধুমাত্র এর ইউনিক সাইকোলজিক্যাল থ্রিলারের জন্য। এরপরের মুভি এলি। এটা ২০১৯ সালের মুভি, যার গল্পে আমাদের এক অসুস্থ ছেলের কাহিনী দেখতে হয়, যার বাড়ির লোক তার চিকিৎসার জন্য তাকে এক আইসোলেটেড ক্লিনিকে নিয়ে যায়। ছেলেটি সেই ক্লিনিকে যাওয়ার পর আস্তে আস্তে জানতে পারে সেখানকার এক ভয়ানক রহস্য। এখন কি সেই রহস্য, সেই ছেলেটি তার সাথে কিভাবে জড়িত, এর এন্ডিংয়ে কি হয়, জানতে হলে দেখতে হবে এই সিনেমা। এর ভালো দিক এর আনপ্রেডিক্টেবল স্টোরি আর ইউনিক হরর এলিমেন্ট, যেটা এই সিনেমার এক বিশেষ দিক। আর খারাপ দিক, যারা রাতে একা ঘুমায় তারা এই সিনেমার থেকে দূরে থাকবে। এসব বাদ দিলে এটা একটা ভালো হরর মুভি, যার মধ্যে থাকা মিষ্টি আর হরর সত্যি খুব ভয়ানক, তাই আমি একে 10-এর মধ্যে 8.5-এর রেটিং দিব। এরপরের মুভি দ্য পজেশন অফ হ্যানা গ্রেস। এটা ২০১৮ সালের মুভি, যার গল্পে আমাদের একটা মেয়ের কাহিনী দেখতে হয়, যে নতুন নতুন মুর্দা ঘরে কাজে ঢুকেছে। কিন্তু তার কাজের দ্বিতীয় রাতেই তার কাছে এমন একটা মেয়ের বডি আসে, যার কারণে তার এই কাজটি এক ভয়ানক রূপ নেয়। কারণ যে সমস্ত লোকের সাথে সে কাজ করছে, তাদেরকে মেরে সেই মেয়েটি আবার জীবিত হওয়ার চেষ্টা করছে। এখন কিভাবে সে এই সব কিছু করছে, এই মেয়েটি তার হাত থেকে কি করে রেহাই পায়, আর মুভির শেষে কি হয়, জানতে হলে দেখতে হবে এই সিনেমা। এর ভালো দিক, মাত্র ১ ঘন্টা ২৫ মিনিটের এই সিনেমা, যাকে তুমি একবারেই দেখে উঠতে পারবে। এর খারাপ দিক, 60% মুভি ভয় দেখাতে পারে, তাই যদি তুমি একে কনজুরিং বা ইভিল ডেথের সাথে তুলনা করো, তাহলে এটা তোমাকে খুব নিরাশ করবে। এসব বাদ দিলে এটা একটা ভালো হরর মুভি, যেখানে থাকা বডি হরর একটা সময় পর সত্যি খুব ভয়ানক লাগে, তাই আমি একে 10-এর মধ্যে 7-এর রেটিং দিব, শুধুমাত্র এর ইউনিক এলিমেন্টের জন্য। এরপর দ্য রোপ কার্স 2। এটা ২০২০ সালের মুভি, যার গল্পে আমাদের এক অভিশপ্ত দড়ির কাহিনী দেখানো হয়, যার জন্য 7 জন লোক সুসাইড করতে বাধ্য হয়। এখন এক তান্ত্রিক এই রশির অভিশাপ কাটিয়ে তুললেও এর দ্বিতীয় পার্টে এই রশি আবারও ফিরে আসে, সাথে নিয়ে আসে এক ভয়ানক ডিমনকে। এখন এর কপটে পড়েছে এক ভদ্র মহিলা, তাই আগের তান্ত্রিককে আবারও ফিরে আসতে হয় এই রশির সামনা করতে। এখন আমাদের সিনেমায় এটাই দেখতে হয়, তান্ত্রিক রশির সামনা কিভাবে করে, তার প্রভাব কি হয়, আর সে এই ভদ্রমহিলাকে বাঁচাতে পারে কিনা। এর ভালো দিক, থাইল্যান্ডের মুভির জন্য আপনি এখানে এক নতুন হরর এক্সপেরিয়েন্স করতে পারবেন, আর দেখবেন কিছু অদ্ভুত রিচুয়াল, যেটা দেখার সময় আপনার একদমই বিরক্ত ফিল হয়। এর খারাপ দিক, যারা ভূতের সিনেমা দেখতে ভয় পাও, তারা এই সিনেমা থেকে দূরে থাকো, কারণ এটাকে থাইল্যান্ডের কনজুরিং সিনেমাও বলা চলে। এইসব বাদ দিলে এটা একটা রহস্যে ভরা হরর মুভি, যেখানে আমরা ভয়ের এক নতুন অধ্যায়ের পরিচয় পাই। তার জন্য আমি একে 10-এর মধ্যে 8-এর রেটিং দিব, শুধুমাত্র এর ইউনিক হরর এলিমেন্টের জন্য।